তো চলে আসলাম সারাদিন পর আপনাদের মাঝে কথা বলার জন্য। তো নিশি আপু আজকে 3 দিন ধরে দেখতেছেন ভিডিও দিতেছে, অনেক কষ্ট করে সে ভিডিওগুলো দিতেছে। প্রথম ভিডিওগুলো দিছে, প্রথম যেদিন ভিডিও দিছে সেদিন খুবই কষ্ট লাগছে। নিশি আপু কথা বলতে পারে নাই, শুধু চোখের পানি পড়ছে, চোখের পানি পড়ছে। আমিও কান্না রাখতে পারি নাই। মা হারানোর কষ্ট যারা বাবা মা হারাইছে তারা বুঝে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নিশি আপুর কথা বলতে আসলাম। তো নিশি আপু তো 3 দিন ধরে নিশি আপুর ভিডিও আমি দেখতেছি। তো রোজার মাস তো বুঝে নেই সময়টা কিভাবে চলে যায়। দেখা যায় আমার ভিডিও বানাইতে হয়, তো সময় পাই না আর ইউটিউবে ঢোকার জন্য। তো একটু শোয়ার সময়, যে রাত্রে শোয়ার সময় মোবাইলটা একটু দেখতে গেলেই নিশি আপুর চেহারাটা বাইসা ওঠে। তো নিশি আপুর আল্লাহ অনেক ধৈর্য দিছে। আমি দোয়া করি নিশি আপুরে ও বাপ্পি ভাইকে আরও ধৈর্য দেব। বাপ্পি ভাই তো তার আম্মার যত স্মৃতিগুলো আছে সব নিয়ে আপনাদের সাথে ভিডিও করতেছে। আমরা হলে পারতাম না, যেটা বাস্তব কথা, আমরা হলে পারতাম না। তাদের আল্লাহ এত ধৈর্য দিছে, এত শক্তি দিতেছে। আমি দোয়া করি আল্লাহ যেন এই রোজার মাসে আল্লাহ যেন তাদের 2 ভাই বোনের আরও শক্তি দেখ, আরও ধৈর্য দেখ। আমাদের তো যাওয়ার সে চলে গেছে, আমাদের তো এই দুনিয়া করে খেতে হবে, এই দুনিয়া করে খেতে হবে, সব কিছু করতে হবে। তারপরও বাবা মার কথা মনে পড়ে। এমন কোনো সন্তান পারবে না বাবা মাকে ভুলতে। সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাকে কোনো সন্তান ভুলতে পারবে না। আমার মাকে আমি ভুলে যাব বা আমার বাবাকে ভুলে যাব। তো নিশি আপুর বড় ছেলেটা রোজা রাখে, তার জন্য তো কিছু করতে হয়। তো সংসার জীবনে দুঃখ সুখ নিয়েই সব কিছু দুনিয়া করতে হয়। তো নিশি আপু তার মার কথা বলবে না, কার কথা বলবে? তার মার সাথে তার বন্ধুর মতন একটা সম্পর্ক ছিল, এত সুন্দর সম্পর্ক ছিল খালাম্মার সাথে নিশি আপুর আর বাপ্পি ভাইয়ের, মানে বন্ধুর মতন সম্পর্ক ছিল। তো এগুলো দেখতাম, দেখতে দেখা অনেক ভালো লাগতো, ভিডিও দেখতাম, খুবই ভালো লাগতো। তো সেই মানুষটার কথা আমরা কিভাবে কি না বলে কিভাবে পারি সেটা বলেন, না বলে কি পারা যায়? তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি নিশি আপুর আরও আল্লাহ ধৈর্য দেখ, শক্তি দেখ। দুনিয়া করে খেতে হবে, তার 2টা সন্তান আছে, ছেলে আছে, স্বামী আছে, তাদেরকে সংসার করে খেতে হবে। তো নিশি আপু আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তো ওইটাই আমি দোয়া করি। আর নিশি আপু আপনারা এমন কোনো খারাপ কমেন্টস করবেন না। নিশি আপু তো বলছে আমরা যারা ইউটিউবার, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সবাই খালাম্মার জন্য দোয়া করছি। আর খালাম্মা এত তাড়াতাড়ি এই দুনিয়া ছেড়ে চলে যাবে কেউ ভাবতে পারে নাই। তার যে 2টা সন্তান তারাও ভাবতে পারে নাই সে চলে যাবে। তো খারাপ লাগলো নিশি আপুর কথাগুলো শুনে। এখন আমার বাবা মা বেঁচে আছে, যেদিন আমার বাবা মা না থাকবে সেদিন তো আমরাও বুঝবো বাবা মার কষ্ট। এখন আছে দেখে বুঝি না, যেদিন না থাকবো সেদিন বুঝবো বাবা মার কষ্টটা কি। তো সব বাবা মা এক না, আর সব সন্তান এক না। তো দেখা যায় তাদের যে সম্পর্কটা, মা আর মেয়ের সম্পর্কটা কত সুন্দর ছিল। আমরা মাঝে মাঝে বলতাম এত সুন্দর করে মা মেয়ে কথা বলতো, হাসতো, খেলতো, 2 ভাই বোনেকে তার মা সুন্দরভাবে করতো। এত ভালো লাগতো, বিশ্বাস করবেন আমি আজকে না পারলাম না আপনাদের মাঝে কথা বলার জন্য। তো আমি দোয়া করি নিশি আপু ও বাপ্পি ভাই আল্লাহ ধৈর্য দেখ। এই রোজার মাস হলে তার মাকে কত কিছু গিফট করতো, শাড়ি কিনা দিত, 3 পিস কিনা দিত। নিশি আপু ওদিক থেকে না পড়লে তার ভাইকে বলতো ভাই আম্মুকে এটা কিনা দাও, সেটা কিনা দাও। তো তাদের মনটা কতটা কষ্টে আছে আপনারা বুঝেন। তারপর আমরা চেষ্টা করব তাদের চ্যানেলে গিয়ে আমরা ভালো ভালো কমেন্টস করব।
সারাদিন রোজা রয়েছি, গলা শুকায় আনতেছে। তো আমি অনেক অনেক খুশি হয়েছি নিশি আপু ভিডিওতে এসে কথা বলতেছে, আর নিশি আপুর মনটা একটু হালকা হচ্ছে। দেখা যায় কথা বললে দেখা যায় যতদিন তার চ্যানেল আছে ততদিন তার মার কথা সে বলবি, এটা স্বাভাবিক। আজকে আমার মা বাবা না থাকলে আমিও তো আপনাদের মাঝে আমার বাবা মা নিয়ে কথা বলবো। এখন আলহামদুলিল্লাহ দেখা যায় আলহামদুলিল্লাহ এখন আমার বাবা মা আছে, সবাইকে নিয়ে একসাথে ইফতারি করতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। তো এইটা সবাই চায়, সবার বাবা মার জন্য, সবার বাবা মা যেন এক হয়, একসাথে যেন ইফতারি করে, একসাথে যেন থাকে, এটা সবাই দোয়া করে। তো নিশি আপুর জন্য দোয়া করবেন, নিশি আপুর ফ্যামিলির জন্য দোয়া করবেন, বাপি ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করবেন, তারা যেন স্বাভাবিক হয়ে যায়, আমরা যেন সুন্দর সুন্দর তাদের ভিডিও পাই, দেখি, তাদেরতে যেন আমরা আরও কিছু শিখতে পারি। মানুষের শিকার শেষ নাই, তাদের ভিডিও দেখি আমরা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তারা আমাদের বহুত আগে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে। আমরা কয়দিন ধরে আসছি, আমরা অল্প দিনের জন্য আসছি, তাদের ভিডিও দেখে আমাদের শখ লাগছে, আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা কাজ করতেছি। তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ খারাপ মন্তব্য করবেন না, নিশি আপুকে বুঝ দিবেন, ভালো ভালো কমেন্টস করবেন। আর বাপ্পি ভাইয়ের কথা কি বলবো, বাপ্পি ভাই তো কাঁদতে পারে না, শুধু তার মার স্মৃতিগুলো কোথায় কোথায় আছে সেটা শুধু দেখে আমার খুব খারাপ লাগে, এত খারাপ লাগে। আর নিশি আপু তো বাহিরে থাকে, প্রবাসে যারা থাকে তারা স্বজনহারা কষ্ট অনেক বুঝে। দেখা যায় এমন সময় হয় আসতেও পারে না। এই যে নিশি আপু আল্লাহ কবে আনায়, ঈদের পরে মনে আসবি নিশি আপু ইনশাল্লাহ। আসলে তো দেখবেন দুই ভাই বোনের কী অবস্থা, দুই ভাই বোন এখনো মা মারা গেছে, এখনো একসাথে হয় নাই, তাদের মনে কত কষ্ট। ভিডিও কলে কথা বলে, এটি একটা সান্ত্বনা। তো আমরা বেশি বেশি করে সান্ত্বনা দিব তাদেরকে, বেশি বেশি করে দোয়া করব, খালাম্মা যেন জান্নাতবাসী হোক, এটি আমরা দোয়া করব। তো ঠিক আছে, কোনো ভুল ত্রুটির ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর তার নিশি আপুর দুইটা সন্তানের জন্য দোয়া করবেন, দুইটা ছেলে, ছোট ছেলেটার হাতের ব্যান্ডেজ খুলছে, তো ডাক্তার সাবধানে থাকতে বলছে। তো আপনারা সবাই নিশি আপুর জন্য, বাপ্পি ভাইয়ের জন্য ও তিশা আপুর জন্য দোয়া করবেন সবাই, আর তানজিলার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।